হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি মিলিনুর ভালো আছি। আজকে আমি খুব মজাদার স্বাদের সবজির খিচুড়ি নিয়ে এসেছি। এই যে সবজির খিচুড়ি, আর সাথে আছে ইলিশ ভাজা। তো আমি সবজির খিচুড়িটা কিভাবে তৈরি করব, চলেন শুরু করা যাক। আজকে রেসিপি সবজির খিচুড়ি। আমি খিচুড়ি তৈরি করার জন্য এখানে চাল, মসুর ডাল, মুগ ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে বাঁধাকপি, গাজর, আলু, শিম এগুলোকেও কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি খিচুড়ি তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আমি 2 টেবিল চামচ থেকে একটু বেশি তেল দিয়েছি। তেলগুলো গরম হয়ে গিয়েছে। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে। আমি এখন এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সবগুলো একসাথে দিয়ে দেব। লবণ দিয়ে দেব 1/2 টেবিল চামচ। মশলার গুঁড়ো 1 টেবিল চামচ আর 1 টেবিল হাফ। ভালো করে ভেজে নেব। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা সবগুলো মশলা ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন সবজিগুলো দিয়ে দেব। একদম বাসায় যা আছে তা দিয়ে আমি রান্না করতেছি, বাড়তি কোনো কিছু দিচ্ছি না। আমি সবজি চাল একসাথে ভেজে নেব। সবগুলো ভালো করে ভেজে নেব। আমি এখানে সামান্য পরিমাণ, দেখেন এই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস দেখেন আমি ভালো করে ভেজে নিয়েছি। পোলাও বা খিচুড়ি যতক্ষণ ভালো করে ডিম আগুন দিয়ে ভাজবেন, দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। ডিম আগুন দিয়ে ভাজতে হবে। হাই হিট দিলে কিন্তু পুড়ে যেতে পারে, পুড়লে তো কোনো কিছু খেতে আর ভালো লাগে না। তো আমি অনেকক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। আমি এখন পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে দিয়েছি। চাল অনুযায়ী পরিমাণ করে আপনারা পানি দিবেন। আমি চাল দিয়েছি কাপ দিয়ে, আর একটু বেশি দিয়েছি। এই পরিমাণে আমি একটু পানি দিয়েছি। এই যে ফ্রেন্ডস দেখেন আমার খিচুড়ি হয়ে গিয়েছে। অনেক সুন্দর কালার এসেছে।
এখন আমি ঢাকনা বন্ধ করে আরও কিছুক্ষণ রেখে দেব। তো ফ্রেন্ডস দেখেন আমি সবজির খিচুড়ি নিয়ে চলে এসেছি। এই যে আছে ইলিশ ভাজা, এই যে দেখেন আমার খিচুড়ি গোটা। এই যে আমার মেয়ে খুব পছন্দ করে, বাচ্চারা এবং বড়রা সবাই খেতে পারবেন। এই ধরনের সবজি দিয়ে খিচুড়ি তৈরি করলে অসম্ভব মজা হয়। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।